একা থাকি অথবা ফ্যামিলির সাথে থাকি, যেভাবেই থাকি আমার হচ্ছে যে কিছু বাজার লাগেই সব সময়। তো এখানে কিছু বাজার সদাই দেখাচ্ছি যেগুলো আমার দেখা যাচ্ছে আমি এক মাসে বাজার করলে আমার হয়তো 2-3 মাস চলে যায়। তো আজকে এখানে আমার যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনেছি সেগুলোই দেখাচ্ছি। এখানে যদিও 5 কেজির মতো চাল কেনা হয়েছে। আমি ঠিক জানি না আসলে কত কেজি আছে, আমি যা দোকানে বলে দিলেই আসলে চলে আসে। পোলাও চালটা আমার বেশি খাওয়া হয়, কিনেছিলাম। আর টুকিটাকি যেমন নুডলস খাই মাঝে মধ্যে, সেগুলো চিনি আনিয়ে রাখি, মাঝে মাঝে গেস্ট আসে এই জন্য। আর এটা একটা তেলের বোতল ওনারা দিয়েছে। আসলে আমি কখনো এই তেলের বোতলটা ইউজ করি নাই, ইউজ করে দেখবো। আর লেক্সাস বিস্কিট আমি অনেক খাই, আমার প্রত্যেক দিন বিকালবেলা চায়ের সাথে লেক্সাস বিস্কিট লাগে। আর আজকে এই মটরের ডাল দিয়ে আমি পেঁয়াজু বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রায় 2 ঘন্টার মতো মটরের ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি আর কাঁচামরিচ। এই সবটুকু আমি একসাথে এগুলাকে একদম পাটা একদম পিষে নিব। তারপরেও এটাকে আমি সরিষার তেল দিয়ে ভাজা করব। যদিও সরিষার তেল দিয়ে পেঁয়াজু ভাজাটা একটু কষ্ট। তো আজকে যেহেতু আমার মন চেয়েছে আমি আজকে ছোলা পেঁয়াজু এগুলা খাবো। চাইলে ব্লেন্ডারে করা যেত, কিন্তু ব্লেন্ডারে করলে দেখা যায় যে কি এমনিতেই আমি সরিষার তেলে ভাজতে যাব, সেক্ষেত্রে স্টিকি ভাবটা এমনিতেই আসবে না। দেখা যাচ্ছে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজও অনেক সুন্দর হয়, কিন্তু আমি যখন এটা সরিষার তেল দিয়ে করতে যাব স্টিকি ভাবটা এমনিতেই কম আসবে। সেক্ষেত্রে আবার ব্লেন্ডারে দিলে আরও সমস্যা হয়ে দাঁড়াবে। সেজন্য আমি হচ্ছে যে এমনিতেই বেটে নিলাম আর কি পাটায়। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কি কি মশলা দিচ্ছি আর সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিব। অল্প কিছু মশলা দিব এখানে, আর পেঁয়াজ কুচি দিব, ঠিক এরকম করে আমি বেটে নিলাম আর কি। এখানে আমি পেঁয়াজ কুচিটাকে একটু হাত দিয়ে একদম থেতলে নিব আর কি, একটু যাতে নরম হয়ে যায়। এমনিতেই স্টিকি ভাবটা আসবে না, তো সেই জন্য। তো আজকে আমি আপনাদের সাথে আমার 2 দিনের ব্লগ শেয়ার করতেছি, আসলে আমি কেমন খাবার দাবার খাই। আজকে সারাদিনই যেহেতু আমি এখনও কিছু খাই নাই, আমি রাত্রে হয়তো এই যে খাবারটা খাবো আর রাত্রে কিছু খাওয়া হবে না। আর পরের দিনে আমি একটু ভাত খেয়েছিলাম, সেই জিনিসটা শেয়ার করব। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম, তারপরে এখানে আমি লবণ হলুদ আর মরিচ মশলা আর জিরা গুঁড়া দিয়েছি। মরিচটা আমি একটু বেশিই দিয়েছি, আমি একটু ঝাল ঝাল খাবো সেই জন্য। এখন সবগুলো আমি মাখিয়ে নিব, এরপর আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভাজা করব। তো সব মাখা হয়ে গেছে, আমি এখন এই যে অল্প একটু সরিষার তেলের মধ্যে এগুলো দিয়ে আস্তে আস্তে একদম লো হিটে এগুলোকে ভাজবো অনেক সময় নিয়ে। আস্তে আস্তে সবগুলো দিয়ে দিই। তো আপনারা এভাবে চাইলে করতে পারেন। যদিও তেলে ভাজা যে কোনো খাবারই খারাপ, দেখা যাচ্ছে যদি মাঝে মধ্যে মন চায় সেক্ষেত্রে তো কিছু করা যায় না। এখন যদি আমি দেখা যাচ্ছে বাজার থেকে কিনে আনি, সেটা তো আমার স্বাস্থ্যের জন্য আরও ক্ষতি হবে। এখন মন চেয়েছে খাইতে তো হবে, সেজন্য দেখা যাচ্ছে সরিষার তেল দিয়ে হইলেও খেতে হচ্ছে, কিছু করার নেই। মাঝে মাঝে মন চায় আমার, বিশেষ করে আমার দেখা যাচ্ছে চিকেন ফ্রাই খেতে মন চায়, ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চায়, তো তখন আমি এভাবে করি, কিছু করার নাই। তো দেখা যাচ্ছে আজকে খেলাম, পরের দিন আমি একটু ফাস্টিং করি, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ফাস্টিং করি অথবা রোজা রেখে দিই। তাহলে আমার এই 2 দিনের ক্যালোরি, যে একদিনে যে ক্যালোরিটা নিলাম সেটা একদিন যদি ফাস্টিং করি তাহলে কাভার হয়ে যায়। এভাবে করতে হয় আর কি। আমি অনেক বেশি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফ্যান, তো আমি ওনাকে অনেক বেশি ফলো করি এই আর কি। তো আমি সবগুলো দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমার এমন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা। যদিও এই জিনিসটা দেখেন উল্টাতে খুবই মানে এটাকে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছে, একদম নরম হয়ে গেছে যেহেতু স্টিকি ভাবটা নেই সেজন্য। কিন্তু সয়াবিন তেলের মধ্যে দিলে এরকম হইতো না, সবগুলো সুন্দরভাবে হয়ে যেত। সয়াবিন তেল একদম কম পরিমাণে দিলেও এই ধরনের কোনো প্রবলেম হইতো না। যাই হোক, তাও অনেক সুন্দরভাবে এটাকে হচ্ছে যে ভাজা হয়েছে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, অনেক ভালো হবে খেতে, অনেক মজা। আর যেহেতু যে মশলা দিয়ে বানানো হয়েছে একদম মশলা, অনেক মজা হয় খেতে। আর এদিকে আমি ছোলাটাও ভাজতেছি, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে অনেক মজা করে ছোলা ভাজছি। এই সবটুকু দিয়ে আজকে আমি রাতে খাওয়া দাওয়া করবো আর কি। এটাই আমার লাঞ্চ ডিনার সবটুকুই, আর কোনো কিছু আজকে খাওয়া হবে না। এই যে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, আর কয়টা এখনও চুলার মধ্যে আছে, এখনও হচ্ছে। এই যে অনেক দেখা যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-1টা খেয়ে ফেলেছি এরকম। তো এখানে আরও কয়েকটা বাকি আছে, এগুলো আস্তে আস্তে হচ্ছে। এখন আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিব, তারপর হচ্ছে যে একদম এশারের নামাজ পড়ে দেন খাবো ইনশাল্লাহ। আর আজকের মতো করে আর কোনো খাওয়া হবে না, এর পরের দিন হচ্ছে যে অন্য খাবার দাবার খাবো ইনশাল্লাহ। তো
ও পরের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যে কি খাবার খেয়েছি। মাঝে মধ্যে একটু আনকমন খাবার দাবার খেতে ভালো লাগে। সবাই তো আর সমানভাবে খায় না। আমার যেহেতু আমি একা থাকি, সেক্ষেত্রে আমার খাবার দাবার একটু অন্যরকম টাইপের হয়। সবাই আমার মতো করে লাইফস্টাইল ফলো নাও করতে পারে। তো এটা হচ্ছে যে পরের দিনের ব্লগ। আমি একটু ডাল আর ডিম দিয়ে হচ্ছে যে ভাত খেয়েছিলাম। এখানে আমি ডিমটা ভাজা করব। এটা পরের দিন দুপুরের ব্লগ। যেহেতু আমি লং টাইম একটা ফাস্টিং করেছি, দুপুরবেলা অনেক ক্ষুধা পেয়েছিল, মন চেয়েছিল একটু ভাত খাই। তো কত পরিমাণ ভাত আমি খেয়েছি। আর আমার খাওয়ার একটা প্রসেস হচ্ছে, আমি যদি কখনো ভাত খাবো সেজন্য আমি ভাতটাকে আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিই। এরপর ফ্রিজ থেকে বের করে ভাতটাকে গরম করে তারপরে খাই। তো আমি ডাল রান্না করেছিলাম, সাথে লেবু শসা নিয়েছি। এই যে ভাতটা এখন নিচ্ছি। ভাতটাকে জাস্ট হচ্ছে গরম করেছি, অল্প একটু ভাত নিচ্ছি। আর সাথে ডাল নিব, ডিম আর ডিম ভাজা, একটা বয়েল ডিম আর ডিম ভাজা। অনেক মজা এই খাবারটা। যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। আমার তো এখনও জিভে পানি চলে আসতেছে। এই খাবার যারা খান নাই তারা যদি খান তারপরে বুঝতে পারবেন এগুলো অমৃত। এই ডিম ভাজাটা অনেক কষ্ট হয় আসলে, সরিষার তেলের মধ্যে কোনো ভাজাভাজি করা যায় না, অনেক কষ্ট। তো যারা আমার এই লং ভিডিও অনেক কষ্ট করে দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা হচ্ছে যে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এমন এলোমেলো ব্লগ দেখতে যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। যে ডালটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। এখন মনে চাচ্ছে আবার রান্না করি, আবার খাই। তো ইনশাল্লাহ কোনো একদিন আবার রান্না করব, আবার খাওয়া হবে, এই আর কি। এখন আপনাদের সাথে শেয়ার করব আসলে খেতে কেমন হয়েছে। আমি খাওয়ার সময় যদি আপনাদের জিভে জল না আসে তাহলে আমার রান্না সার্থকই না। এখন খাওয়ার সময়, চলুন খাবার খাই। অনেক গরম, খাবার দাবার সবগুলা গরম, দেখা যাচ্ছে যে খাওয়াটা মুশকিল হয়ে পড়তেছে। ডিম গরম, ডিম ভাজা গরম, ভাত গরম, ডাল গরম, অবস্থা খুবই খারাপ। দেখা যাচ্ছে আমি এখান দিয়ে একটু সময় নিয়ে দেন হচ্ছে আবার ভিডিও করেছি। এই যে একটু লেবু দিব, তারপরে সবটুকু একসাথে মেখে ডিম দিয়ে একটু মুখে দিব। আহ, অমৃত। যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখেন কালার কি সুন্দর, আলহামদুলিল্লাহ। এরকম একটা দুইটা বাইট দিতে পারলে তো আর কিছুই লাগে না। জীবন মানেই তো খাওয়া দাওয়া, আনন্দ, আর কি আর কি থাকতে পারে? আর কিছুই নেই, আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।